أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله मोहतरम हाज़रीन, अल्लाह रब्बुल आलमीन का लाखों कोटि शुक्रिया যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাকের এই মজলিসের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া হলো আমরা যা কিছু এখান থেকে শুনি এগুলোকে আমলে পরিণত করার জন্য চেষ্টা করা। দ্বীনি কথা যেখানে যেটা শুনি তার মূল উদ্দেশ্য থাকতে হবে জীবনে পরিবর্তন আনা, আমলের মধ্যে না থাকলে আমলে আনা, যদি পরিত্যাগ করার বিষয় হয় তাহলে পরিত্যাগ করা। এটা হলো এই নিয়ামতের শুকরিয়া। সূরা তাওবার 23-24 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। গত সপ্তাহে বিষয়ে আলোচনা হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছিলেন, যাদের সর্বশেষ আমাদের নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই নবুয়তের সমাপ্তি ঘটেছে, যেটার সূচনা হযরত আদম আলাইহিস সালাম থেকে হয়েছিল। এর মাঝখানে লক্ষাধিক পয়গম্বর আগমন করেছেন। সকলের মূল উদ্দেশ্য এবং দায়িত্ব ছিল আল্লাহর পয়গাম বান্দার নিকট পৌঁছে দেওয়া। কি পয়গাম? আমরা ওই যে রূহ জগতে আল্লাহ পাকের সাথে ওয়াদা করে আসছিলাম যে আপনি আমাদের রব। রব মানে হলো তিনি আমাদের বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, আস্তে আস্তে আমাদেরকে প্রতিপালন করে পূর্ণতা দানকারী। সুতরাং আমাদের জীবনে তার হুকুম মতন চলা, তার সামনে মাথা নত করা, এটা আমাদের জন্য জরুরি। দুনিয়াতে এসে আমরা যখন সে ওয়াদার কথা ভুলে গেলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং কিভাবে রব হওয়ার হক আদায় করতে হবে এটা আমাদেরকে শিখিয়ে দিলেন আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে এবং আম্বিয়া কেরামের দ্বারা তার ব্যাখ্যার মাধ্যমে উম্মতের সামনে তুলে ধরেছেন। সর্বশেষ কোরআনে পাক নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। এবং কোরআনে পাকের বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন যে রসুলের আনুগত্য করা মানেই হলো আল্লাহর আনুগত্য করা। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ।
যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আর এক আয়াতের মধ্যে বলেছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সেই প্রকৃত কামিয়াবি অর্জন করবে। তো এই প্রকৃত কামিয়াবি আমরা কিভাবে অর্জন করব, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরের জিন্দগিতে আমাদের সামনে কোরআনের ব্যাখ্যা হিসাবে খুলে খুলে বর্ণনা করেছেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে থেকে যে রাসূলকে পাঠানো হয়েছে তার মধ্যে উত্তম আদর্শ এবং নমুনা দেওয়া হয়েছে, যে আখিরাতকে বিশ্বাস করে এবং আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জন্য এই রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ এই মতনই তাকে জীবনযাপন করতে হবে। যদি কেউ এই আদর্শ না মানে, রসুলের তরিকা মতন না চলে, মন মতন চলে, এর অর্থ হলো সে কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, এটা সে বিশ্বাস করে না। মুখে স্বীকার করুক আর না করুক, কাজের দ্বারাই এটা প্রমাণিত হচ্ছে। যদি সে বিশ্বাস করত যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে তার জন্য অবশ্যই সে প্রস্তুতি গ্রহণ করত। এক দেশ থেকে আরেক দেশে যাবে, কি কাগজপত্র লাগবে এগুলো মানুষ চেষ্টা করে, পাসপোর্ট করে, ভিসা করে, টাকা পয়সার ব্যবস্থা করে, কারণ সে জানে যে এইগুলো ছাড়া আর এক দেশে আমি যেতে পারবো না। যদি খালি হাতে চলে যায়, দেখা যাক যায় তারপরে কি হয়, এরকম কোনো বোকা পাওয়া যাবে? তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। আর এই কর্মকাণ্ডের হিসাব আমি তখনই যেতে পারবো যখন আমার কাজগুলি রসুলের তরিকা মতন হবে। এটা যে বিশ্বাস করলো, সে অবশ্যই তার জীবনে পরিবর্তন আনবে এবং প্রত্যেকটা কাজ এই তরিকা মতনই করবে এবং সব জিনিসের চাইতে বেশি মহাব্বত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অন্তরে থাকতে হবে, যেটা তিনি এক হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা মাতা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের তুলনায় বেশি মহাব্বতের অধিকারী না হব। এটাকেই এই আয়াতের মধ্যে বলা হয়েছে, যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাপ দাদাকে এবং ভাই বেরাদারকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়। স্পষ্ট মূলনীতি বলে দিয়েছে। তোমার বাপ হোক, ভাই হোক, সবচেয়ে নিকট আত্মীয়, ঘনিষ্ঠ সম্পর্ক, দুজনের কথা উল্লেখ করেছে। লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, নিজেদের পিতা, আবা মানে বাপ দাদা, ইখওয়ান ভাই বেরাদার, সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, এদেরকেই বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে, এদেরকেই আন্তরিকভাবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়। এটা সাহাবায়ে কেরামকে স্পষ্ট করে বলা হয়েছে, যখন নবীজির দাওয়াতের পরে মক্কায় বাপ মুসলমান হয়ে গেছে, ছেলে মুসলমান হয় নাই, ছেলে মুসলমান হয়েছে, বাপ মুসলমান হয় নাই, তো তখন তাদের সাথে কি আচরণ করতে হবে, এই মূল নীতি বোঝানোর জন্য এই আয়াত নাজিল হলো। এবং এটা শুধু তাদের জন্য সীমাবদ্ধ না, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, যে পরস্পরের সম্পর্কটা কেমন হবে, এই সম্পর্কের ভিত্তি কি হবে, বন্ধুত্বের ভিত্তি কি হবে। সম্পর্ক এবং বন্ধুত্বের ভিত্তি হলো ঈমান এবং দ্বীন। যদি দ্বীনদারির মধ্যে পার্থক্য থাকে তার সাথে বন্ধুত্ব নাই, ঈমানদারির মধ্যে পার্থক্য থাকলে তার সাথে বন্ধুত্ব নাই। আর যদি দ্বীন সম্পূর্ণ ভিন্ন হয়, একজন কাফের একজন মুসলমান, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য বদরের যুদ্ধে এই আয়াতের উপরে আমল করে মুসলমানরা দেখিয়ে দিয়েছেন। একদিকে
1000 কাফের, একদিকে 300 মুসলমান, 313 জন। সেখানে কাদের মুখোমুখি হতে হয়েছে? একদিকে পিতা, একদিকে পুত্র, একদিকে ভাই, একদিকে ভাই। সাহাবা একরাম যখন ময়দানে অবতীর্ণ হয়েছেন, মক্কা থেকে কাফেররা আসছিল, তারা কারা ছিল? এই সাহাবীদেরই ভাই বেরাদার। সেখানে তারা এই আয়াতের উপরে আমল করে দেখিয়ে দিয়েছে, কোনো পরোয়া করেন নাই। তরবারি উঠেছে, বাপের বিরুদ্ধে যদি উঠে থাকে, আর বাপ যদি বদ্দিন কাফের হয়ে থাকে, এই বাপের গর্দান উড়িয়ে দিতে তারা কোনো দ্বিধাবোধ করেন নাই। এই বাস্তব নমুনা তারা দেখিয়ে দিয়েছে যে আল্লাহ পাকের হুকুম কিভাবে পালন করতে হয়। লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম, বাপ দাদা এবং ভাই বেরাদারকে তোমরা বন্ধু বানিও না। ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানকে বাদ দিয়ে কুফরিকে পছন্দ করে। আমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদি তাদেরকে কেউ বন্ধুরূপে গ্রহণ করে তাহলে এও তাদের অন্তর্ভুক্ত হবে। মুসলমান হওয়ার পরেও যখন সে কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করলো, তো সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। মুসলমান হয়ে যদি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, লেবাস পোশাক, নিয়ম নীতি, সামাজিকতা এইগুলো পছন্দ হয় আর ওটাকে গ্রহণ করে, তাহলে হাসর এদের সাথেই হবে। মুসলমান যে হবে, মুসলমানের কৃষ্টি কালচার সম্পূর্ণ আলাদা, নিয়ম নীতি সম্পূর্ণ আলাদা, কিভাবে চলবে, কিভাবে খাবে, ঘুমাবে, একান্ত ব্যক্তিগত কাজ, এইগুলো রসুলের তরিকার মধ্যে বলে দেওয়া হয়েছে। এইগুলো যদি কোনো মুসলমানের পছন্দ না হয়, যেমন আমাদের অবস্থা, আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অনেক কাজ আমরা এমন করি যেটা ইসলাম অনুমোদন করে না, যেটা আল্লাহ রসুলের তরিকার মধ্যে পড়ে না। স্পষ্টতই ওটা বিজাতীয় কৃষ্টি কালচার, অমুসলিমদের কৃষ্টি কালচার, কিন্তু আমি আপনি এটা করে যাচ্ছি। দেখেন বিবাহ শাদীর মধ্যে দেখেন, খাতনা আকিকার মধ্যে দেখেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখেন, এখানে আমরা কাদের তরিকা অবলম্বন করছি। যে মুসলমানের বিবাহের মধ্যে সে কোন তরিকা অবলম্বন করবে, কীভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের বিবাহ করাচ্ছি, নিজেরা কীভাবে বিবাহ করেছি, আবার কেউ মারা গেলে কিভাবে সেখানে আমরা তার জন্য যা কিছু করার করছি, এগুলোর ইসলামের সাথে কতটুকু সম্পর্ক? যদি সম্পর্ক না থাকে, তাহলে ওই হাদিসের মিসদাক যে তুমি যাদেরকে অনুসরণ করলে, যাদের সভ্যতা সংস্কৃতি তোমার জীবনে তুমি বাস্তবায়ন করলে, ওদের সাথেই তোমার হাসর হবে। যেমন আর এক হাদিসের মধ্যে বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই সে থাকবে। হাদিসের মধ্যে এবং এই আয়াতগুলির মধ্যে অত্যন্ত সতর্ক বানিয়ে আসছে, যেন বারবার চিন্তা করা দরকার। প্রথমে আয়াতের মধ্যে বলছেন, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম, বাপ দাদা এবং ভাই বেরাদার এদেরকে তোমরা বন্ধু বানিও না, যদি কিনা তোমাদের দিন ধর্ম সম্পূর্ণ আলাদা হয়। ওয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, এদের সাথে বন্ধুত্ব করবে, এদের মধ্যেই তুমি গণ্য হবে। এবং এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বলে অভিহিত করেছেন। তৃতীয় আয়াতের মধ্যে আরো একটা মূলনীতি বলে দেওয়া হয়েছে যে আল্লাহ রসুলের মহব্বত একজন মানুষের মধ্যে কি পরিমাণ থাকতে হবে, কতটুকু থাকলে সে আশেকে রসুল বলে গণ্য হবে, রসুলকে মহব্বত করনেওয়ালা বলে সে গণ্য হবে, আল্লাহকে মহব্বত করার দাবিতে সে সত্যবাদী প্রমাণিত হবে। এটা কি পরিমাণ মহব্বত থাকলে এবং কোন কোন জিনিসের মোকাবেলায়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের কথা উল্লেখ করেছেন। নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, যদি তোমাদের নিকট এই 8 জিনিসের মহব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতটা যাতে বেশি হয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত। ফাতারাব্বাসু, অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার পাকড়াও আসা পর্যন্ত। চিরে আল্লাহর পাকড়াও চলে আসবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত করেন না। এই সমস্ত লোকদেরকে ফাসিক বলে অভিহিত করা হয়েছে, যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের তুলনায় এই 8 জিনিসের মহব্বত বেশি, যে 8টা জিনিস নিয়ে আমাদেরকে দুনিয়াতে চলতে হয়, এটা উল্লেখ করেছে। এটা মাপকাঠি দিয়ে দিয়েছে।
যে আমরা আল্লাহকে কতটুকু মহব্বত করি, আল্লাহ রসুলকে কতটুকু মহব্বত করি, এবং আমাদের ইমানের কি অবস্থা, একটা মাপকাঠি আয়াতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকে আমরা চিন্তা করলে আমার নিজের ইমানের অবস্থাকে নিরূপণ করতে পারবো যে আমার ইমানটা কোন অবস্থায় আছে, এবং আমার অন্তরে কার মহব্বত বেশি, আল্লাহ রসুলের মহব্বত বেশি নাকি 8 জিনিসের মহব্বত বেশি। একটু যদি চিন্তার মধ্যে রাখি আমরা, তাহলে আমি নিজে উপলব্ধি করতে পারবো, আর তখন এর থেকে বের হয়ে আসার একটা রাস্তা হবে। যদি চিন্তা না করি, নাই জানি যে কোন কোন জিনিসগুলোর মহব্বত কম হবে আল্লাহ রসুলের তুলনায়, তাহলে কিভাবে কম করবো? এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুলিন কান আবা হুকুম, 1 নম্বরে বলছেন তোমাদের বাপ দাদা, ওয়াইফান হুকুম, কুলিন কান আবা হুকুম আবনা হুকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়াইফান হুকুম, তোমাদের ভাই বেরাদার, ওয়াজওয়াজ হুকুম, তোমাদের স্ত্রী বিবিগণ, আশিরাত হুকুম, তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং যে মাল কামায়ের জন্য দিন রাত একাকার করে দিচ্ছে, এই মালের মহব্বত, ও তিজারাতুন তাখশাউনা কাসাদা, ব্যবসা বাণিজ্যের মহব্বত, যেগুলো করতে যে নামাজ কালাম আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছো, ও মাসাকিনু তারদাউনাহা, আরামের বাড়ি গাড়ি ছাড়তে চাও না, হ্যাঁ জিহাদে যেতে চাও না, আল্লাহর রাস্তা বের হতে চাও না, বাড়ির এত আরামদায়ক পরিবেশ এটা ছেড়ে তুমি বের হতে চাও না, এর মহব্বতে ঘরের মধ্যে পড়ে রয়েছো, মানুষ সব বদ্দিন হয়ে যাচ্ছে। এই 8টা জিনিসের কথা উল্লেখ করে বলেন, এই 8 জিনিসের মহব্বত যদি বেশি হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার পাকড়াও আসা পর্যন্ত। এখন কিভাবে বুঝবো যে এই জিনিসের মহব্বত বেশি আমার অন্তরে নাকি আল্লাহ রাসূলের মহব্বত বেশি? এক একটা ধরে যদি বিশ্লেষণ করা হয়, তো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আমরা কার মহব্বতকে প্রাধান্য দিয়ে চলেছি আর আমাদের ইমানের কি অবস্থা। 1 নম্বরে চলে আসেন, কলিন কানা আবাউ, যদি তোমাদের বাপ দাদার মহব্বত তোমাদের অন্তরে বেশি থাকে আল্লাহ রসুলের তুলনায়। বাপ দাদাকে মহব্বত করতে হবে, সম্মান করতে হবে, কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, হাদিসের মধ্যে একটা মূল নীতি বলে দেওয়া হয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করা চলবে না, সে মাখলুক যত আপনজন হোক। পিতামাতার সম্মান তার নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু ওই পিতামাতার সম্মানকে বজায় রাখতে যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা, পিতামাতার দিকে মহব্বতের নজরে তাকালে একটা হজের সওয়াব পাওয়া যায়, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত, পিতামাতাকে খুশি করে মারা গেলে তার জন্য জান্নাত অবধারিত, এগুলো সব সহি কথা। কিন্তু কোন সময় যখন তাদেরকে খুশি করতে যেয়ে, তাদের আনুগত্য করতে যেয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন না হয়, আল্লাহর হুকুম যদি লঙ্ঘন হয়, তো পিতামাতা যতই কষ্ট পাক, যতই মনক্ষুণ্ণ হোক, যতই মন খারাপ করুক, এদের আনুগত্য করার কোনোই সুযোগ নেই। শুধু এখানেই না, সব ক্ষেত্রে। তো পিতামাতার মহব্বত, পিতামাতার মহব্বত আমরা করব শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। শরীয়তের গণ্ডির বাইরে যখন চলে যাবে, এদের কারো মহব্বত করা যাবে না, শ্রদ্ধা করতে হবে। বাবা যদি কাফের হয়, তারপরেও এদেরকে শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধা ভক্তি আলাদা জিনিস, আর এদের আনুগত্য করা আলাদা জিনিস। তাদেরকে খুশি করতে যে আল্লাহর হুকুমকে আমি কি করলাম, একেবারে জলাঞ্জলি দিয়ে দিলাম। বাপদাদার যুগ থেকে না নিয়ম চলে আসছে, মনে করেন গ্রামে, সমাজে, পরিবারে বিভিন্ন নিয়ম কানুন আছে যেগুলো শরীয়ত বিরোধী। একসময় মাসলা মাসাইল না জানার কারণে বাপ দাদারা এগুলো করে গেছে, প্রত্যেক এলাকার মধ্যেই আছে। মাদ্রাসা ছিল না, আলেম ওলামা ছিল না, তারাও অতটা এলেম কালাম রাখতেন না, তো দেখা দেখি তারা কিছু কাজ করে গেছেন। এখন আমরা মাসলা জানার পরে ওই কাজগুলো যে ঠিক ছিল না, এটা জানার পরে যদি এখন ওই কাজগুলোকে আঁকড়ে না বাপ দাদা করে গেছে, এটা বাদ দেওয়া যাবে না, তারা কি ভুল করেছে? আর যদি ভুল করে, ঠিক আছে আমরাও তাদের সাথে ভুল করবো। এরকম অনেক লোক বলে, বাপ দাদার দোহাই দিয়ে অনেক শরীয়তপন্থী কাজ করে। কি বলেন, করে না? এরকম আছে গ্রাম দিকে, বাপ দাদার কথা বলে। এটা কাফেররা করত। যখন কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হলো, ইমানের দাওয়াত দেওয়া হলো, তারা বললো, কি বললো, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাকে যে ধর্মের উপরে পেয়েছি
ওই ধর্মই মানব, নতুন কোনো ধর্ম মানব না। আল্লাহ তাআলা ধমক দিলেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ। আচ্ছা বলো, তাদের বাপদা যদি কোনো কিছু না জেনে থাকে, কোনো মশলা না জেনে থাকে, হেদায়েতের উপরে না থাকে, তোমরা ওদেরকে অনুসরণ করবে? এটা কোনো বুদ্ধিমানের কাজ হলো না। তারা ভুল করে গেছে, তোমরাও ভুল করবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা করি। বাপ দাদার দোহাই দিয়ে আমরা এই বিভিন্ন সামাজিক নিয়ম কানুন, যেগুলো শরীয়তের সাথে সংঘর্ষপূর্ণ, বিবাহ সাদীর মধ্যে খেয়াল করে দেখেন কত হিন্দুয়ানি তরিকা চলে আসছে। কেন? ওই বাপ দাদা করে গেছে, আমরা এটা করব। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন নিয়ম কানুন সমাজের মধ্যে চালু আছে। হ্যাঁ, এগুলো আমরা ধরে রেখেছি, এগুলো বাপদাদার আমল থেকে চলে আসছে। কেউ মারা গেল 3 দিনা পালন করা হয়, 7 দিনা পালন করা হয়, 40 পালন করা হয়, যেগুলো কোনো ভিত্তি ইসলামে নাই। এগুলো কেন করি আমরা? বাপদাদার আমল থেকে চলে আসছে। যতই মশলা বোঝানো হোক, না এটা করতেই হবে, খানা পিনা করতে হবে, রান্না বান্না করতে হবে, মেজবানি করতে হবে। এটা না করলে কেমন যেন নাক কাটা যায়, কেমন যেন সমাজে মুখ দেখানো যায় না। কত টাকা খরচ করেছে এখানে। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে সমস্ত উল্টা পাল্টা আমাদের সমাজের মধ্যে চালু আছে, বাপদাদারা করে আসছে, এটাই আমাদের দলিল। কেউ যখন মারা যায় তখন শরীয়তের নিয়ম কি? যখনই মারা গেল তখনই তার জন্য দোয়া শুরু করতে হবে। মৃত্যুর পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে, এখন একমাত্র জীবিতদের দোয়া, দান, সদকা, আমল, এইগুলো কাজে আসবে। 3টা জিনিস, জীবিত ব্যক্তির 3 জিনিস। দোয়া করলো, তেলাওয়াত করলো, করে দোয়া করলো, আমল করলো। মৃত ব্যক্তির নামে রোজা রাখা যায়, মৃত ব্যক্তির নামে নামাজ পড়া যায়, মৃত ব্যক্তির নামে হজ করা যায়, মৃত ব্যক্তির নামে উমরা করা যায়। আমল করে করে এর স্বভাবগুলি মৃত ব্যক্তির নামে পৌঁছানো। আর একটা হলো দান সৎকার মাধ্যমে, আমলের মাধ্যমে, আর সদকায়ে জারিয়ার মাধ্যমে। এমন কোনো আমল করে দেওয়া, এমন কোনো কাজ করে দেওয়া, তাদের আমল নামায় এই স্বভাবগুলি পৌঁছতে থাকবে। এখানে কোনো আনুষ্ঠানিকতা নেই। যখন ইন্তেকাল হয়ে গেল, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তখনই এই কাজটা শুরু করে দেবে। এমন না যে আমরা যেটা করি 3 দিন পরে দোয়া হবে, এলান করে দিলাম 3 দিন পরে কুলখানি হবে। এই কুলখানি কি জিনিস? এটা কোত্থেকে আসবে? শরিয়াতে কুলখানি নামে কোনো অনুষ্ঠান নাই। 3 দিনে দিন ঘটা করে লোকজন একত্রিত হবে, দোয়া হবে, গরু মারা হবে, বিরিয়ানি রান্না হবে। আর যে মারা গেল মানুষ একজন, মরা বাড়ি, সেখানে বিরিয়ানি খাওয়ার জন্য লোকেরা হুমড়ি খেয়ে পড়ে। আবার গ্রামের লোকও থাকে, যদি কেউ না করতে চায় তো এরা বললে যদি তোমার টাকা পয়সা না থাকে তা আমরা চাল ডাল তুলে দিই, তবু একটা খিচুড়ি পাকাও, একটা রান্না করো। সে করতে চায় না, তারপরে এলাকার লোকেরা বাধ্য করে করার জন্য। কি ফায়দা এটার মধ্যে? ওই পরিমাণটা যদি তারা ওই মৃত ব্যক্তি হাতে কল্যাণকামী হবে, তা আমরা টাকা পয়সা তুলে দিই, চাল ডাল দিয়ে দিই, কেউ 2 কেজি চাল দিল, কেউ 5 কেজি চাল দিল, ওটা ফকির মিসকিনকে দিয়ে দাও। ওটা নির্দিষ্ট দিনে রান্না করতে হবে আর সকলে একত্রিত হয়ে খেতে হবে। এর তো কোনো ভিত্তি শরীয়তের মধ্যে নেই। হাদিসের মধ্যে বলা হয়েছে কেউ যখন মারা যায় তখনই তার অবস্থা এমন যেমন সমুদ্রের মধ্যে কোনো ডুবন্ত ব্যক্তি, জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, একটা কাঠ ধরে সে ভাসার জন্য, বাঁচার জন্য, পাড়ে আসার জন্য চেষ্টা করেছে, হাত পা মারছে, হাবুডুবু খাচ্ছে। ওই লোক যেমন অসহায়, যাকে কবরে রেখে আসা হলো, তারও একই অবস্থা। আমলের সব দরজা বন্ধ। এখন জীবিতদের সামান্য সামান্য আমল, এটা তার জন্য বহুত বড় পাথর। তখন থেকে শুরু করতে হবে। 3 দিন পরে এসে একটা অনুষ্ঠান করা, এটার কোনো যুক্তি নেই। আবার 40 দিন পরে আরো বড় আকারে করা, গরু মহিষ মারা হলো, লাখ টাকা খরচ করা হলো, এগুলোর মধ্যে কোনোই নেকি নাই। কেন? এগুলো করা হয় 2 কারণে। একটা হলো লোক দেখানোর জন্য, কে কত টাকা খরচ করতে পারলো, লোকেরা বলবে অমুকে বাপের জন্য 5টা গরু জবাই করেছে, এত টাকা খরচ করে। শুধু রিয়া হয়ে গেল। রিয়া হয়ে গেলে কোনো সব পাওয়া যাবে? আর কেউ কেউ করে কি জন্য? শোহরতের জন্য, প্রসিদ্ধি অর্জন করার জন্য, কিংবা সমালোচনা থেকে বাঁচার জন্য। লোকেরা কি বলবে না করলে এত টাকা রেখে গেল। কিন্তু ওই পরিমাণ টাকা যদি গোপনে সৎকা করা হতো, মসজিদে দিয়ে দিল, মাদ্রাসায় দিয়ে দিল, সৎকা জারিয়া হয়ে গেল, কিতাব কিনে দিল, এটা করে না করে এতে কেউ জানতে পারবে না। মাসে 1 লাখ টাকা দিলাম, এটা থেকে জানতে পারবে না। কিন্তু 1 লাখের টাকা খরচ করে পুরো এলাকার লোকে খাওয়ালাম, এটা সবাই জানতে পারবে। তাহলে বোঝা গেল এখানে আমার রিয়া কাজ করে। এই জন্য মৃত্যু পথযাত্রী ব্যক্তি
তার জন্য জরুরি হলো। এমনি তো যে কোনো সময় মৃত্যু আসতে পারে, অসুস্থ হয়ে পড়লে তখন মানুষ একটু নিরাশ হয়ে যায়, আর বাঁচি কি না বাঁচি। অসুস্থ হোক আর না হোক, সুস্থ মানুষেরও ইন্তেকাল হয়ে যেতে পারে। সবসময় তার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে ওসিয়ত করে রাখে মৃত্যুর পরে কি করতে হবে। এটা ওসিয়ত না করে গেলে তাকে কেন্দ্র করে যা কিছু হবে এর দায় দায়িত্ব মুর্দা ব্যক্তির উপরে আসবে। হাদিসের মধ্যে কি বলা হয়েছে যে কোনো ব্যক্তির জন্য ঘুমানো জায়েজ নাই রাতে এমন অবস্থায় যে তার মাথার নিচে বালিশের নিচে তার ওসিয়ত নামা না থাকে। ওসিয়ত লিখে রাখতে হবে, কার সাথে কি লেনদেন, দেনা পাওনা, আমার মৃত্যুর পরে জমি জায়গা কিভাবে কে কতটুকু নেবে, যদি মিরাজ না মানতে চায় এর ওসিয়ত লিখে রাখতে হবে। হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে, কত লোকের সাথে লেনদেন থাকে, কত লোকের সাথে টাকা পয়সা পাওনা থাকে, হ্যাঁ, কাউকে বলেও নাই জানলেও না, তো কেমনে পরিশোধ করবে। সে যদি কারো কাছে পায় এটা না জানলে কোনো অসুবিধা নেই, আমাদের দিন সেটা পেয়ে যাবে। কিন্তু তার কাছে কেউ যদি পায় এটা না বলে যায়, লিখে না রেখে যায়, তো ছেলে তো জানবে না। এরকম কত লোক আছে মৃত্যুর পর লোকজন আসে এসে দাবি করে আমি এত টাকা পাই অত টাকা পাই, এরা বিশ্বাস করে না, কে মরে গেছে এখন দাবি করতে আসছে, তো ছেলেপেলেরাও দেয় না আর ওই লোক উসুল করতে পারে না। তো বাস্তবে যদি পেয়ে থাকে আর যদি পরিশোধ না করে তাহলে অবস্থা কী হবে? একটা টাকার জন্য জান্নাতে যাওয়া আটকে থাকবে। এমনকি শহীদ যার রক্ত মাটিতে পড়ার আগে সমস্ত গুনাহ মাপ, তারও যদি ঋণ থাকে কারো কাছে পাওনা থাকে তো জান্নাতে যাওয়া তার জন্য আটকে যাবে। ওসিয়ত লিখে রাখে, তো মৃত্যুর পর অতি দ্রুত দাফন কাফন করবে, ওসিয়ত থাকলে পুরা করবে। ছেলে পেলে বিদেশ থাকে, আত্মীয় স্বজন দূরে থাকে, এদের আসার জন্য দেরি করবে 8 ঘন্টা 10 ঘন্টা, এই কোনো কিছু জায়েজ নাই। কারোর জন্য অপেক্ষা করা যাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় লাশ নেওয়া যাবে না, 3 দিনের দিন কোনো অনুষ্ঠান করা যাবে না, 40-এ কোনো অনুষ্ঠান করা যাবে না, যেগুলো চলে আসছে বাপ দাদার আমল থেকে। এইগুলো যদি ওই ব্যক্তি মৃত্যুর আগে ছেলেপেলেদেরকে ওসিয়াত না করে যায় আর ছেলেপেলেরা এই সমস্ত কাজ করে, তারা তো গুনাহগার হবেই, আর যে মারা গেল সে না বলে যাওয়ার কারণে সেও কিন্তু গুনাহগার হবে। এই কথা বললে চলবে না যে বাপ দাদার যুগ থেকে চলে আসছে। এরকম তালাশ করলে আমরা বহু জিনিস পাবো যে আমরা বাপ দাদার দোহাই দিয়ে অনেক কাজ করে যাচ্ছি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রসুলের মহব্বত নাই, বাপ দাদার মহব্বতটা এখানে বেশি হয়ে গেল। শুরুতে বললাম যে বাপ দাদার মহব্বত থাকবে, কিন্তু সেটা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, শরীয়তের সীমারেখার ভিতরে। শরীয়তের সীমারেখার বাইরে যে ওই মহব্বত প্রকাশ করলে ওইটা উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য যে জিনিসগুলো চলে আসছে বাপ দাদার যুগ থেকে, তাদের মহব্বত বা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা এইগুলো পোষণ করতে যে কোনো অবস্থাতে ওই কাজগুলি করা যাবে না, এটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। এই জন্য ওলামা কেরামকে জিজ্ঞেস করে নিতে হবে। আমরা যেরকম তালাশ করি আরও অনেক জিনিস পাবো যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এবং বাপ দাদার দোহাই দিয়ে আমরা এগুলো করে যাচ্ছি, এর থেকে ফিরে আসতে হবে। এটা 1 নম্বর বিষয়। কলিন কানা আবা হুকুম, যদি তোমাদের বাপ দাদার মহব্বত বেশি থাকে অন্তরে। 2 নম্বর বলছেন আবনা হুকুম, সন্তান সন্ততি, এর মধ্যে ছেলে মেয়ে চলে আসে। ছেলে মেয়ের আবদার পুরা করতে যে যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, আল্লাহ রসুলের তরিকার পরিপন্থী কাজ হয়, তাহলে বুঝতে হবে ছেলে মেয়ের মহব্বতই বেশি, আল্লাহ রসুলের মহব্বত নাই। এবং এটা ওর তুলনায় বেশি, বাপ দাদার মহব্বতের তুলনায় এই সন্তানের মহব্বতে আমরা এমন কাজ করি অভিভাবকরা যে আল্লাহর হুকুম পরিপন্থী, আল্লাহ রসুলের তরিকা পরিপন্থী। কেন? সন্তানের আরাম আয়েসের জন্য, এদের দাবি পুরা করার জন্য। যাই কিছু বললো, টিভি কিনতে হবে, ওটা মোবাইল দিতে হবে, হ্যাঁ, এইটা সুযোগ দিতে হবে, ওটা করতে হবে, সবগুলো আমরা করে দিচ্ছি এদের দাবি পুরা করতে যে। এখানে যদি আল্লাহ হুকুমের দিকে দেখতাম, আল্লাহ রসুলের তরিকার দিকে দেখতাম, এরা নারাজ হলে হোক, বাড়ি থেকে চলে গেলে যাক, আমার সাথে সম্পর্ক ছিন্ন করলে করুক, আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। আল্লাহ তাআলাকে যদি নারাজ করা হয়, আল্লাহ তাআলাকে যদি নারাজ করা হয়, সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে খুশি করতে যে, হাদিসের মধ্যে বলা হয়েছে
হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহকে খুশি করতে যে মাখলুক যদি নারাজ হয় তো ওই মাখলুককে খুশি করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা খুশি করে দেবেন। কিন্তু মাখলুককে খুশি করতে যে যদি আল্লাহকে নারাজ করা হয় তো আল্লাহকে খুশি করার দায়িত্ব কে নিতে পারবে? পারবে? ছেলে মেয়েকে খুশি করতে যে আল্লাহকে নারাজ করলো, এদের তো কাজ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি কি করবে? উল্টা কিয়ামতের দিন এই যে ছেলে মেয়ে, হ্যাঁ, তাদেরকে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, শরীয়তের হুকুম লঙ্ঘন করে দুনিয়াদার বানালাম, বেনামাজি বানালাম, বেপর্দা বানালাম। বেশিরভাগ ছেলে মেয়েদের এই অবস্থা। এদের আবদার পুরা করতে যে এদেরকে সুন্নতের উপরে চলতে বলতে পারি না, ফরজের উপরে চলার জন্য বলতে পারি না, তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছি স্বাধীন, যার কারণে ওরা সমাজের মধ্যে গুনার সয়লাব, এই যুবক যুবতী ছেলে মেয়ে, হ্যাঁ, গুনার মধ্যে ডুবে আছে, গুনার মধ্যে ভেসে যাচ্ছে। এর জন্য কারা দায়ী? বাপ মা দায়ী না? তাদেরকে খুশি করতে যে আল্লাহ হুকুমকে লঙ্ঘন করেছে। লাভ কি হবে? কিয়ামতের দিন উল্টা এই ছেলে মেয়ের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয় তো তারা একারা জাহান্নামে যাবে না, তারা এই পিতা মাতাকে নিয়ে জাহান্নামে যাবে। তারা বলবে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। হে আল্লাহ, আমাদের যারা বড় ছিল অভিভাবক তাদেরকে আমরা অনুসরণ করেছি, তাদের কথা মতন চলেছি, তারাই আমাদেরকে গুমরাহ করেছে। আজকে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করো। ছেলে মেয়েকে দুনিয়াদার বানাচ্ছি, লেখাপড়া শেখাচ্ছি, বড় ডিগ্রিওয়ালা বানাচ্ছি, হ্যাঁ, প্রাইভেটে কোচিংয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ টাকা খরচ করে এদেরকে এস্টাবলিশ করার জন্য, বড় ডিগ্রিওয়ালা বানানোর জন্য এই যে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছে। এর ফলাফল কি? যদি দিনদারি না থাকে, নামাজ না থাকে, পর্দা না থাকে, এর ফলটা কি? নিজেও জাহান্নামী হবে, বাপ মাকেও জাহান্নামে নিয়ে যাবে। হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো পিতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় যে উপঢৌকন রেখে যায় এটা হলো তাকে দিন শিক্ষা দেওয়া। এর চাইতে সন্তানের কোনো বড় উপঢৌকন হতেই পারে না। আমরা মনে করি বাড়ি রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, লাখ লাখ টাকা ব্যাংকে রেখে গেলাম, এদের কোনো চিন্তা নাই, একেবারে যা করে দিয়ে গেছি, সারা জীবন বসে খাবে, বাপ মা খুব খুশি, এরকম করতে পারলে ছেলেমেয়ের জন্য। কিন্তু তাকে দিনদার বানালাম কিনা এটা খুব কম বাপ মাই চিন্তা করে। ফলে সন্তান যদি দিনদার না হয় তাহলে যা টাকা পয়সা রেখে যাওয়া হলো তারা ওটা ধরে রাখতে পারবে? কত লোক ছিল, কত সম্পদ রেখে গেছে, এক প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম পরে যে এরা কি যে দেউলিয়া হয়ে গেছে, ধরে রাখতে পারে নাই। হয়তো হারাম পথে রেখে গেছে, অথবা ওই দিনদারির তালিম দেওয়া হয় নাই। এবং সবচেয়ে বড় যে ক্ষতি, যখন সন্তানকে দিনদার বানানো হলো না, আখিরাতে তো ক্ষতি হবেই, তারা বাপ মার জন্য মোকদ্দমা দায়ের করবে। দুনিয়াতে যে ক্ষতিটা হবে, এই বাপ মা মারা গেলে এদের জন্য দোয়া করা, এদের জন্য দান সৎকা করা, হ্যাঁ, এদের জন্য চোখের পানি ফেলা সন্তান করবে? বেনামাজি সে তো নিজেকে নিয়ে ব্যস্ত। জীবদ্দশায় যে সন্তান বউয়ের কারণে বাপ মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, খোঁজখবর রাখে না, মরার পরে ওই সন্তান বাপ মার জন্য কি চোখের পানি ফেলবে? হয়তো কবর দিয়ে চলে আসবে শেষ, এরপরে কবর জিয়ারত করা, দোয়া করা, বাপ মার যে হক আছে 14টা, এই হকগুলো আদায় করা তো জানেই না, কি পালন করবে? দুনিয়াতে আমি সন্তানের দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম, অথচ এই সন্তানটাকে বলা হয়েছে বড় সদকা জারিয়া, যে মানুষ মৃত্যুর পরে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু নেক সন্তান যদি রেখে যায়, এই নেক সন্তান যা আমল করে, দোয়া করে, এগুলো পিতা মাতার আমল নামায় পৌঁছায়, এগুলো তার কাজে আসে। যখন সন্তানকে দিনদার বানালাম না, আল্লাহ রসুলের মহব্বতের তুলনায় সন্তানের মহব্বতকে প্রাধান্য দিয়ে তারা যেটা চায় ওটাই করার জন্য অনুমতি দিলাম, যার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, পিতা পুত্র দ্বন্দ্ব যেটা চলে আসছে। তাহলে আমি একদিকে যেমন আল্লাহর দুশমন রূপে গণ্য হলাম, অন্যদিকে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলাম, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হলাম। এই জন্য যখনই ছেলেমেয়ের পক্ষ থেকে কোনো আবদার আসে, কোনো দাবি আসে,
এটাকে চিন্তা করতে হবে যে আমি দাবি পুরা করলে এটা আল্লাহর হুকুমের বিরোধী হয় কিনা, আল্লাহ রসুলের তরিকার বিরোধী হয় কিনা। যদি হয় তো কোনো অবস্থাতেই পুরা করা যাবে না। নিজে যদি বুঝে না আসে তো ওলামা কেরামকে জিজ্ঞেস করতে হবে, ছেলে ভাই জিনিসটা চায়, এভাবে চলতে চায়, এভাবে করতে চায়, আমার এখানে কতটুকু করার আছে, এটা পরামর্শ করে করলে তাহলে আর এই পেরেশানির মধ্যে করতে হয় না। এটা হলো ছেলে মেয়ে কথা 2 নম্বরে বলা হয়েছে। 3 নম্বরে ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদার, বলিন কানা আবা হুকুম আবনা হুকুম ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের সাথে সম্পর্ক থাকে। ভাইয়ের আরামের জন্য যে আমাদের দেশে কত ঘটনা ঘটে, এক ভাই বড় চাকরিওয়ালা অফিসার, আরও ভাইগুলোকে কী করেছে, চাকরি বাকরি দিয়ে দিয়েছে, অবৈধভাবে জমি দখল করার জন্য সুযোগ করে দিয়েছে, সার্টিফিকেট ছাড়াই, স্বজন প্রীতি করে এদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আছে না এরকম, যে ক্ষমতা পায় সে আত্মীয় স্বজন ভাই বেড়াদার এদের জন্য ফিকির করে, এটা আমি করলাম। এখানে কার মহব্বতকে প্রাধান্য দিলাম? ভাই হওয়ার কারণে আল্লাহর হুকুম যেখানে নাই, আল্লাহ রসুলের তরিকা যেখানে নাই। আলী আল্লাহ তাআলা আনহু খলিফা, বাইতুল মাল তাকসিম করেছেন না, ভাই আকিল ইবনে আবি তালেব উনি আসছেন কিছু নেওয়ার জন্য, একটু বেশি চেয়েছেন যে আপনি আমার ভাই, একেবারে মায়ের পেটের ভাই, আমাকে একটু বেশি দেন। বলছেন না, আপনাকে 1 পয়সাও বেশি দেওয়ার কোনো অধিকার আমার নাই, বাইতুল মালে সকলের অংশ সমান, এখানে একটু বেশি দেওয়া যাবে না। উনি নারাজ হয়ে চলে গেছেন, কিন্তু নারাজির কোনো পরোয়া করে না। কেন? তুমি ভাই হও, কিন্তু এখানে জনগণের সম্পত্তি, সবার হক, এখানে বেশি দেওয়া মানে এই লাখ লাখ জনগণের হক নষ্ট করা। নারাজ হলে হও, হ্যাঁ, নারাজ হয়ে চলে গেছেন, ওনার কোনো ক্ষতি হয় না। কিন্তু ভাইকে খুশি করতে যে আল্লাহকে নারাজ করতেন, এখানে কে করতো? এটা আমাদের সামনে নমুনা রেখে গেছেন, কিন্তু আমরা এটা পারি না। ভাই ব্রাদারের মহব্বতে অনেক উল্টাপাল্টা করে ফেলি, স্বজন প্রীতি করতে যে অনেক হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। মনে জন্য সহযোগিতা করলাম, কিন্তু এর পরিণতি কী হবে? হয়তো মনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় একটা আতর আসছে, এই আতরটা তাকসিম করতে হবে, বোতলের মধ্যে ঢেলে ঢেলে লোকদেরকে দিতে হয়, মানুষের হক। তিনি তালাশ করলেন এটা কে তাকসিম করতে পারে, কে বন্টন করতে পারে। ওনার স্ত্রী বললেন, আমি করতে, সামান্যটা কাজ আমি করতে পারি, বড় বোতল থেকে ঢেলে ছোট বোতলের মধ্যে ঢেলে ঢেলে যার যেটা পাওনা দিয়ে দেবো, আমি করতে পারি। হয়তো মনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না তুমি এটা করতে পারবে না, অন্য কারো করতে হবে। কেন? এখানে অন্য জনগণের যে হক, যে পরিমাণ পাওনা, তোমারও ওই পরিমাণ পাওনা। এখন তুমি যদি এটাকে তাকসিম করতে যাও, তাহলে কিছু আতর তোমার হাতে লাগবে। যে পরিমাণ আতর তোমার হাতে লাগলো, এটা কেমন যেন তুমি তোমার প্রাপ্য চাইতে বেশি ভোগ করবে। কাজে আমি তোমাকে এটা করতে দিতে পারি না, যেটা আমি খলিফা। আতর ভাগ করতে গেলে ওটা তো লাগবে শরীরে একটু, এটা মাপ আল্লাহ পক্ষ থেকে, কিন্তু এটা বরদাস্ত করেন নাই যে আমার নিজস্ব লোক হওয়ার কারণে সেই সামান্য আতর থেকে উপকৃত হবে, এটাও পছন্দ করেন নাই, অন্য লোক দিয়ে বন্টন করিয়েছেন। এই জন্য ভাই বেরাদার মহব্বত করতে হবে, ভাইয়ের হক আছে, হক আদায় করতে হবে, কিন্তু সে হক আদায় করতে যে যেন আল্লাহর হুকুম লঙ্ঘন না হয়, আল্লাহ রসুলের হুকুম লঙ্ঘন না হয়, এটা খেয়াল করতে হবে। এই ভাই কোনো কাজে কিয়ামতে আসবে না। কোরআনে পাকের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দৃশ্য তুলে ধরেছেন যে কেউ কারো পরিচয় দেবে না, একে অন্য থেকে পলায়ন করবে, এখানে 1 নম্বরে ভাইয়ের কথা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। যে ভাইয়ের জন্য আমি স্বজন প্রীতি করতে যে রাষ্ট্রের হক নষ্ট করলাম, মানুষের হক নষ্ট করলাম, দুর্নীতিগ্রস্ত হয়ে গেলাম, এই ভাই তো 1 নম্বরে পলায়ন করবে, সাহায্য করবে। যে আমাকে দুনিয়াতে সাহায্য করেছিল, টাকা পয়সা দিয়ে চাকরি দিয়েছিল, বাড়ি টাড়ি করে দিয়েছিল, আমি একটু সাহায্য করি, সে 1 নম্বরে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতা থেকে সন্তান পলায়ন করবে। যে সন্তানের জন্য পিতা মাতা এই হারাম পথ অবলম্বন করলো, এই সন্তানও পিতা মাতা থেকে পলায়ন করবে, পরিচয় দেবে না, যে না জানি তারা কোনো আমল, কোনো নেকি ইত্যাদি চেয়ে বসে কিনা। 3 নম্বর। 4 নম্বর বলছেন আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের মহব্বত যদি বেশি হয়,
আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের তুলনায়, তাহলেও আল্লাহর পাকড়াওয়ার জন্য অবস্থা অপেক্ষা করো। স্ত্রী মহব্বত আজকে আমরা কি না করি, স্ত্রীকে খুশি করতে যে, তার আবদার পুরা করতে যে বাপ মার হক নষ্ট করা হচ্ছে, বাপ মাকে বের করে দেওয়া হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসা হচ্ছে। স্ত্রীর অভিযোগ শুনে বাপ মার মুখে মুখে তর্ক করা হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে। প্রত্যেকটা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি লেগে আছে এই স্ত্রীর কারণে। শাশুড়ির দোষ, শ্বশুরের দোষ, ননদের দোষ, এই দোষ শুনতে শুনতে ওনারও মাথা খারাপ। পরে এক সময় কী করে, বাপ মাকে বঞ্চিত করে আলাদা হয়ে গেল, বা বাপ মাকে ঝগড়াঝাটি করলো। প্রত্যেকটা পরিবারের মধ্যে এটা লেগেই আছে। কারণ হলো যে স্ত্রীর মহব্বতকে প্রাধান্য দিতে যে এই বাপ মার হক আদায় করিনি। বাপ মার হক সবসময় বেশি। হাদিসে কি বলা হয়েছে, যে তোমার বাপ মা তোমার জান্নাত কিংবা জাহান্নাম, জান্নাত কিংবা জাহান্নাম, এদের খেদমত করে খুশি করে যদি দুনিয়া থেকে যেতে পারো তুমি জান্নাতি, এদেরকে নারাজ করে গেলে তুমি জাহান্নামী। যে স্ত্রীর জন্য বাপ মাকে নারাজ করলাম, ঘর থেকে বের করলাম, তুই তুকারি করলাম, ঝগড়াঝাটি করলাম, মনে কষ্ট দিলাম, এই স্ত্রী আমার কি কাজে আসবে? একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নেবে। কারণ জন্মের পরে বিবাহ পর্যন্ত মহিলারা পিতার অধীনে থাকে, বিবাহের পরে স্বামীর অধীনে থাকে। স্বামী যদি মারা যায়, বিবাহের আগে যদি বাপ মারা যায় ভাইয়ের অধীনে থাকে, বিবাহের পরে যদি স্বামী মারা যায় সন্তান থাকে তাহলে সন্তানের অধীনে থাকে। 4 অবস্থায় 4 জনের অধীনে থাকে। এখন বাপ যদি এই মেয়েকে দিনদার না বানায়, আমলওয়ালা না বানায়, পর্দাওয়ালা না বানায়, তাহলে এই মেয়ের জন্য যখন জাহান্নামে ফয়সালা হবে, সে একে জাহান্নামে যাবে, বাপকে নিয়ে যাবে। এই মেয়েদেরকে পড়ানোর জন্য স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিচ্ছি, বাপেরা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, স্কুলের ড্রেস পরে বাপের মুখে চাপ দাড়ি, পায়জামা পাঞ্জাবি পরা, পাশে বেপর্দা মেয়েকে বসে স্কুল কলেজ ভার্সিটিতে নিয়ে যাচ্ছে। লজ্জা আসা দরকার ছিল। আমার এই অবস্থা, আমার এই লেবাস পোশাক, আমার পাশে আমার মেয়ে বসা, তাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, কোন পরিবেশের মধ্যে নিয়ে যাচ্ছি, এর দ্বারা আমি কি অর্জন করতে চাইছি? স্ত্রীও এরকম বেপর্দা। স্ত্রী কথার কারণে অনেকে দাড়ি রাখে না, কেন? স্ত্রী পছন্দ করে না। পায়জামা পাঞ্জাবি পরতে পারে না, স্ত্রী পছন্দ করে না। মাথার চুল ছোটো করতে পারে না সুন্নত তরিকা মতো, বড় বড় হিপ্পি রাখে, কারণ স্ত্রী পছন্দ করে না। আর তার আবদার করতে, রক্ষা করতে যে, তার মনোরঞ্জন করতে যে আরও কত হাজারো গুণার মধ্যে স্বামীরা লিপ্ত হয়ে যাচ্ছে। তাই স্ত্রী কি কাজে আসবে? কবরে রেখে আসলে, আর স্ত্রী তো স্বামী মারা গেলে তো ছেলেরা তো কবরস্থান পর্যন্ত যায়, জানাজাও পড়তে পারে। স্ত্রী কি ঘর থেকে বেরোতে পারবে? ছেলে পেলে হলে কবরস্থানে যাবে, জিয়ারত করবে। স্ত্রী তো মারা গেল, হাসপাতালে নিয়ে গেছে, মনে করেন হাসপাতালে মারা গেছে, স্ত্রী ঘরে ছিল। এখন তো ওখান থেকে নিয়ে এসে গ্যারেজের মধ্যে রেখে জানাজাতে নিয়ে গেল। স্ত্রী তো ঘরে, যত সম্পর্ক থাকুক, আমি একটু যাই কবরস্থানে 2 ঘন্টা বসে থাকি, ইচ্ছা করে যেতে পারবে না। এখানে তো কোনো কাজে আসলো না। ছেলেপেলে কিছুটা কাজে আসতে পারে, তো কিয়ামতের ময়দানে কি কাজে আসবে? এই জিনিসগুলো গভীরভাবে চিন্তা করা। যাদের মহব্বতে, যাদের আবদার পুরা করতে লাগবে না, স্ত্রীর আবদার রক্ষা করা লাগে, এদের মন রক্ষা করতে হয়। সব মনে রাখতে হবে, সবারই আবদার রক্ষা করতে হবে, সবারই মন রক্ষা করতে হবে। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, শরীয়তের বাইরে যে কিছুই করা যাবে না। কে কি বললো না বললো, কত বড় ঘরের মেয়ে, কত টাকা পয়সাওয়ালা, কত শিক্ষিত, কত যোগ্যতা সম্পন্ন, এইগুলো কোনো কিছুই মাপকাঠি না। মাপকাঠি হলো সে যা কিছু চাইলো, এভাবে চলতে চায়, এটা শরীয়তের মধ্যে পড়ে কিনা। প্রত্যেকটা বিষয়কে শরীয়তের মাপকাঠির মধ্যে নিয়ে আসতে হবে। শরীয়তের মাপকাঠির মধ্যে না আনলে উল্টা আমার জন্য ধ্বংসের কারণ হবে। তো এরকম খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। 4টা জিনিস আলোচনা করলাম। কুলিনকান আবাউকুম, বাপ দাদা, ও আবনাউকুম, সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম, ভাই বেরাদার, ও আজওয়াজুকুম, স্ত্রী পরিজন, এদের মহব্বত থাকবে।
কিন্তু এদের তুলনায় আল্লাহ রসুলের মহব্বত বেশি হবে, যে আল্লাহ রসুলের মহব্বতের তাকাদায় এদের যদি কোনো হক অনাদায়ী থাকে তো এটা কোনো গুনাহ হবে না। কিন্তু তাদের হক আদায় করার নাম করে এমন কোনো কাজ করলাম যেটা সম্পূর্ণ কোরআন হাদিস পরিপন্থী, তাহলে আমি ধরা খেয়ে যাবো। ফতারাব্বাসু, এই ওয়াইদ এবং ধমকির মধ্যে পড়লাম। এই জন্য এগুলো থেকে বাঁচার সবচেয়ে বড় পদ্ধতি হলো, উত্তম পদ্ধতি হলো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা এবং এরকম কোনো পরিস্থিতি আসলে তাদের সাথে পরামর্শ করা যে এটা করা যাবে কিনা, ওইটা করা যাবে কিনা। 4টা বলা হলো, আরও 4টা আছে, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। এজন্য প্রশ্ন করেছেন যে একদিকে সালাম ফিরিয়ে সেজদায় সহ করার যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। আমরা যে সালাম সেজদায় সহ করি, হাদিসের মধ্যে 3 রকমের পাওয়া যায়। কোনো দিকে সালাম না ফিরিয়ে সরাসরি সেজদায় সহ করা, একদিকে সালাম ফিরিয়ে সেজদায় সহ করা, 2 দিকে সালাম ফিরিয়ে সেজদায় সহ করা। এই 3টা আল্লাহ রসুল থেকে প্রমাণিত আছে। এক এক সময় এক একটা আমল করেছেন, কিন্তু সর্বশেষ আমল যে আমলটা সাহাবায়ে কেরাম ধরে রেখেছেন এবং যেটা বেশি সহি, এটা হলো একদিকে সালাম ফিরিয়ে এরপরে সহসিদ্ধা করা। হাদিসের মধ্যে বিভিন্ন রকমের আমল পাওয়া যায়। 23 বছরের জিন্দগিতে আমল বিভিন্ন রকমের করেছেন, কিন্তু আমল গ্রহণযোগ্য এটা যেটা শেষ জীবনে করেছেন, শেষ পর্যন্ত যার উপরে আমল করেছেন এবং সাহাবায়ে কেরাম যে আমলকে আঁকড়ে ধরেছেন, এটা এরকম যে সর্বশেষ যে আমল এটা হলো একদিকে সালাম ফিরিয়ে এরপরে কী করতে হয়, সহসিদ্ধা করতে হয়। এটি ইবনে মাজা শরীফ, নাসাই শরীফ, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যেই, সিয়াসতের যে কিতাবগুলি আছে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এই 3 তরিকা পদ্ধতি বর্ণিত আছে। আমাদের হানাফি মাযহাবে এটাকে অন্যান্য দলিলের ভিত্তিতে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমলের ভিত্তিতে এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন কেউ যদি ভুলে এদিকে সালাম ফেরালো, ওদিকে সালাম ফেরালো, এরপরে মনে পড়লো আমার তো সিজদায় সাহু হয়ে গেছে, তো করবে, কোনো অসুবিধা নেই। এমনকি 10 মিনিট পরেও যদি করে, কোনো কথাবার্তা যদি না বলে তাহলেও করতে পারে, কিন্তু মূল সুন্নত হলো একদিকে সালাম ফিরিয়ে সহসিদ্ধা।